দর্শক, এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন আদালত। একই সাথে সাবেক মেয়র রেজাউল করিমকে বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে নতুন করে মেয়র ঘোষণা করেছেন আদালত। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অবৈধ ঘোষণার বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রাম আদালত পাড়ায়, যেখানে আসলে প্রথম মহানগর যুগ্ম আদালতে 2021 সালে যেই বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচনী কারচুপির অভিযোগে যে মামলাটি দায়ের করেছিলেন, সেই মামলার রায়ের দিন ধার্য করা হয়েছিল। সেই রায়ের দিনে আজকে বিজ্ঞ আদালত বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে যাকে নির্বাচন কমিশন তৎকালীন সময়ে মেয়র ঘোষণা করেছিল, রেজাউল করিমকে অবৈধ ঘোষণা করেছেন। এবং একইভাবে বিজ্ঞ আদালত আগামী 10 দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এখন পর্যন্ত আমরা এখন একটু যাব, ডাক্তার শাহাদাত হোসেন এখন কথা বলছেন। এবং আমি যে একটা বৈধ মেয়র, আমার বিরুদ্ধে যে জালিয়াতি করা হয়েছে, আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে, সেটা ডিক্লেয়ার করে আমাকে বৈধ মেয়র ডিক্লেয়ার করেছে। আমি এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আজকে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসেবে আজকে ডিক্লেয়ার করেছে। আমরা মনে করি আজকে এই রায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার দলের সম্মানিত সভানেত্রী, যিনি বারবার কারাগারে আন্দোলন সংগ্রামে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে উনি আমাকে 2021 সালে মেয়র হওয়ার জন্য যে চুজ করেছে এবং যার প্রেক্ষিতে আজকে মামলার মাধ্যমে যে রায় পেয়েছি, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যদের ধন্যবাদ জানাই এবং বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের এবং যারা সংশ্লিষ্ট বিচার বিভাগ যারা আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আইনজীবী যারা আছে। গত 16টি বছর, আমি গত 3.5 বছর বলবো না, গত 16 বছর এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর 18 বছর তারা আইনি লড়াই দিয়ে আমার বিএনপি দলীয় নেতা কর্মীদের প্রতি যে সহমর্মিতা, যে সহযোগিতা প্রদান করেছে, অন্তরের অন্তঃস্থল থেকে আজকে আপনাদের সামনে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাই নয়, আজকের এই রায়ের পিছনে তাদের যে অবদান এবং মাননীয় আদালত যে রায় আজকে বিচার বিভাগকে সম্মান দেখিয়েছে, আমি মাননীয় আদালতকেও ধন্যবাদ জানাচ্ছি। এই রায়ে আমি বলছি, এই রায় শুধু আমি খুশি নই, এই রায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি 18 কোটি মানুষ আজকে খুশি হয়েছে। চট্টগ্রামের যে 20 লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি, তারাও আজকে খুশি হয়েছে। তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা মনে করি এই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবের কাছে আমি অনুরোধ জানাতে চাই যে অর্ডারটি আজকে এই মাননীয় আদালত থেকে ওনার কাছে গিয়েছে, 10 দিনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসাবে আমাকে আসীন করার জন্য ওনারা দ্রুত ইনস্ট্রাকশন দিয়ে চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের মানুষের যে একটা আবেগ, ওনাদের যে ভালোবাসা, সেটা তারা এস্টাবলিশ করবে। ধন্যবাদ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রথম যুগ্ম চালাতে বিচারাধীন ছিল। অ্যাকর্ডিং টু লিগ্যাল প্রসেস
আমরা আমাদের টাকা দিয়েছি যেটা আমরা বিগত সরকার সরকারের আমলে জাস্টিসটা কনফার্ম করেছে ওর জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন আসলে ডাক্তার শাহাদাত হোসেন এতক্ষণ ব্রিফ করছিলেন। এরপরে ওনার আইনজীবী বলছিলেন কিভাবে আইনি লড়াই চালিয়েছেন। আসলে ডাক্তার শাহাদাত হোসেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন গত 17টি বছর তিনি যেভাবে আওয়ামী লীগ এবং তার সরকারের যে নিপীড়ন নির্যাতন চলছে তাদের বিরুদ্ধে বিএনপি নেতা তিনি সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছিল সেই মামলার হাজিরা দিতে প্রতিদিন কোর্টের বারান্দায় ঘুরতেন এবং আজকে তিনি সর্বশেষ 2021 সালে তিনি বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। সেই বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন তখনই একটা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। সেটি হচ্ছে ভোট কারচুপির ব্যাপারে তিনি তার মূল যেই এজেন্টরা ছিল এই এজেন্টদেরকে আসলে রেজাল্টের প্রিন্টেড কপি না দেওয়ার অভিযোগ করে যেই অভিযোগটি কারচুপির অভিযোগটি করেছিল সেই কারচুপির অভিযোগটি নিয়ে দীর্ঘদিন শুনানির পর আজকে বিজ্ঞ আদালত সেটির রায়ের তারিখ ঘোষণা করেছিলেন। সেই রায়ের তারিখে আজকে আইনজীবীদের শুনানির পরে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। সেটি হচ্ছে তৎকালীন সময়ে যেই মেয়রকে ঘোষণা করা হয়েছিল রেজাউল করিম, সেই রেজাউল করিমের মেয়রের পদকে বিজ্ঞ আদালত অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে ডাক্তার শাহাদাত হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেছেন। একই সাথে মাননীয় আদালত আরেকটি আদেশ দিয়েছেন, সেটি হচ্ছে নির্বাচন কমিশন সচিব যাতে আগামী 10 দিনের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন সেই নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম আদালত থেকে সর্বশেষ অবস্থা। এখন আমরা যাব স্টুডিওতে। আকরাম, আপনাকে ধন্যবাদ।